হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনাদের সাথে আমার আবারও দেখা একটা আমার নতুন ভিডিওতে। আর আজকের টপিক হলো জ্ঞান গেমিং করেছে ইউজ হ্যাক। এবং অনেকেই আমি অনেকবার দেখেছি ইউটিউবে এই বিষয় নিয়ে কথা বলছে। অনেকেই জ্ঞান গেমিং হ্যাক ইউজ করেছে, এনিমি না দেখা সত্ত্বেও সে হেডশট মেরে দিয়েছে, সে বিভিন্নই করেছে। সো 1 বছর পর ফেরত আসার পর সে যে এমন একটি কাজ করবে তা আমাদের ধারণারও বাইরে ছিল। 7 বছর সে কোনো কিছু এরকম করেনি, কিন্তু হঠাৎ করে এরকম করেছে। সো কোনো কথা ছাড়া শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সো আমরা যে টপিক নিয়ে কথা বলতেছিলাম, জ্ঞান গেমিং ইউজ করেছে হ্যাক। সো অনেকের এটা বিশ্বাস না হতে পারে, তো আমার কাছে প্রমাণ আছে, আপনারা নিজেরাই দেখে নেন। এখানে কিন্তু এনিমি ওখানে একটা কোনায় ছিল। জ্ঞান গেমিং ওই এনিমিকে শ্যুট করতে যেয়ে এখানে অন্য একটা এনিমিকে শ্যুট করেছে। এটা কিন্তু পুরোপুরিভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে সে এম বট ইউজ করছে। সো এখনও অনেকে বিশ্বাস করবে না, আছে আমার কাছে প্রমাণ আছে, এটা পরে দেখাবো, তার জন্য রেডি থাকেন। সো এখানে যে জ্ঞান গেমিং আমাদের এমন একটা কাজ করে ফেলবে, 7টা বছর সে কোনো হ্যাক ইউজ করেনি, ভালোভাবে পুরোপুরি একবারে ভালোভাবে সে গেম খেলছে। কিন্তু হঠাৎ করে যে এই কাজটা করে ফেলবে, এটা আমাদের ধারণারও বাইরে ছিল। সো যাই হোক, করে তো ফেলছে। এখন যদি সে নিজেকে শুধরায় নিয়ে এটা ভাবছে এরপরে কোনো এইসব ভিডিও না সারে এরকম হ্যাক ইউজ করে, তাহলে তাকে করা যায়। কিন্তু যাই হোক, সে কিন্তু একটা ভুল কইরা ফেলাইছে। এখন যে এটা করবে তার সময় নাই। সে যে এমন একটা কাজ করছে, এটা মানে খুব খারাপ একটা কাজ। এটা ফুল আমাদের ফ্রি ফায়ারের যত মানুষ আছে বেশিরভাগই তাদেরকে দেখে অনেক গেম ইউটিউব আইডি খুলছে, গেম খেলছে, গেম ডাউনলোড করছে, তাদের কিন্তু মন পুরোপুরি ভেঙে আছে গা। সো এখানে আরেকটা ভিডিও আছে, দেখুন। সে কিন্তু এনিমি খুব দূরে, সে দেখায়ও না এনিমি যে ওখানে একটা গুলি মারছে, ডাইরেক্ট যায় এনিমির মাথা লাগছে হেডশট। সো এটাও কিন্তু আমাদের ধারণার বাইরে। এটা কীভাবে যে করলো, এটা মানে বোঝানোর বাইরে। সে যে এম বোট ইউজ করছে, মানে উড পিকার দিয়ে যে হেডশট লাগানো, এটাই তো কত কষ্ট। তার উপরে দিয়ে সে এনিমি না দেখে হেডশট দিয়ে ফেলেছে। সো এটা এম বোট যে ইউজ করছে, এটা পুরোপুরি প্রমাণ এখানে পাওয়া যাচ্ছে। এখানে আমাদের এখনও অনেকজন আমাকে বিশ্বাস করবেন না, অনেকজন করবে কি আমার কমেন্টে যে বিভিন্ন করবে। এখানে দেখতে পাচ্ছেন জ্ঞান গেমিং কিন্তু একটা পাওয়া চলে গেছে। সো আমরা চেষ্টা করব তাকে মাফ করে দেওয়ার জন্য। আমরা পাপীকে ঘৃণা করব না, আমরা পাপকে ঘৃণা করব। কারণ মানুষ মানেই ভুল, সে ভুল করতেই পারে, পরে এটাকে শুধরিয়ে নেবে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেহেতু বলছি আমরা পাপকে ঘৃণা করব, পাপীকে না। সে যদি এটা নিজে ক্ষমা চেয়ে একটা করতে পারে তাহলে ভালোই। আরেকটা বিষয়, আপনারা কিন্তু জানেন আমার একটা ছোটো ভাইয়ের একটা আইডিয়া আছে কাইন্ড এফ নামের। সব এইখানে যে তাকে সাবস্ক্রাইব করে তার একটা ভিডিও আছে, ওই ভিডিওতে লাইক করে একটা ভালো একটা কমেন্ট করে দিবেন। যেমন দেখতে পাচ্ছেন আমি একটা করছি, এমনকি কমেন্ট করে দিবেন। সে একজন বড় ইউটিউবার হতে চায়, আপনাদের সাপোর্ট পেলে ইনশাআল্লাহ সে একদিন একটা বড় ইউটিউবার হয়ে যাবে। কিন্তু যে বিষয়ে আমরা কথা বলছিলাম, আমাদের জ্ঞান ভাই। সো জ্ঞান ভাই যা করছে তার ব্যাপারে মানে বলার বাইরে। কিন্তু সে পারে, এখনও সময় আছে তার কাছে এটা ঠিক করে নেওয়ার জন্য। সো গাইস, আরও একটা কথা আপনাদের সাথে আমার বলা ছিল, আপনাদের কিন্তু অসংখ্য সাপোর্টের জন্য আমি আজকে এই জায়গায়। ভালো সাবস্ক্রাইবার আছে, খুব ভিউ উঠছে আমার বিভিন্ন ভিডিওতে। সো আপনারা আরও সাপোর্ট দিবেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক বড় একজন ইউটিউবার হব, আমার স্বপ্ন। আর আমি ইনশাআল্লাহ এই ভিডিওটা একটা ভালো একটা সাপোর্ট পাবো। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তারা কমেন্টে বলে যাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে, আর এবং কোনো সমস্যা থাকলে আমাকে বলে দিবেন। আমার এটা দ্বিতীয় বড় ভিডিও, সো আপনারা আমাকে কমেন্টে বলে দিবেন কোনো সমস্যা থাকলে। সো আজকের জন্য একটু কি আমি আপনাদের সাথে এফএফ আনুশ কিং থাকবো সবসময়।